বনি ইসরাইল 72 ফিরকা হয়েছিল, আমার উম্মত 73 ফিরকা হবে। যারা একটু ওয়াজ মাহফিলে ঘুরেন ফিরেন, দিনই ওয়াজ শুনেন, তাদের কানে এই বয়ান গেছে যে বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আমাদের মুসলমানরা হবে কত ফিরকা? শুনছিলেন জীবনে? শুনেন, এইবার বলেন, নবীজি বলেন 1 ফিরকা জান্নাতে যাবে। কয় ফিরকা জান্নাতে যাবে? এই মজার খবর, এখন এই হুজুর বলে ওই ফিরকাটা আমাদেরটা, এই হুজুর বলে ওই ফিরকা আমাদেরটা, এই হুজুর বলে আমাদের দল, এই পিসাব বলে না আমাদের মাযহাব, তাহলে বাকি তো সবই জাহান্নাম। মুসলমানরা 73 ফিরকা হবে, 1 ফিরকা জান্নাতে যাবে, বাকি ফিরকা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে মুসলমান তো মাত্র 73 ভাগের 1 ভাগ, 72 ভাগ জাহান্নামী না? এই 73-এর মধ্যে কি খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ও নাস্তিকরা আছে, সব কারা? মুসলমান। মুসলমানকে একটা ভয় লাগায় দেয়। দ্বীনের ব্যাখ্যা যদি একটু আগে বলছি সঠিক জায়গা থেকে না নেন, তাহলে দেখবেন হাদিস অনুযায়ী নামাজ বর্জনকারী কাফের, কোরআন অনুযায়ী বিচারপতিরা সব কাফের। আর একই ব্যাখ্যা যদি হক্কানি উলামায়ে কেরাম থেকে নেন, তখন দেখবেন এর একটা ব্যাখ্যা আছে। এই কথাটা যেটা উপরে উপরে বোঝা যায়, এটার ব্যাখ্যা এটা না। ঠিক এই 72-73-এর ফিরকা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি 100 বছরে পৃথিবীতে একজন মুজাদ্দিদ আসবেন কিয়ামত পর্যন্ত, নবী আসবে না, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ। তিনি ছিলেন এরকম 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি হাফিজি হুজুরের পীর, সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর, মুফতি শফি সাহেবের পীর, দেওবন্দের 60 বছরের মুহতামিম কারি তৈব সাহেবের পীর, বিশ্ববিখ্যাত আলেম আল্লাহ ওয়ালাদের পীর হাকিমুল উম্মত থানভী বলেন, নবীজি যেহেতু এই 73 ফিরকাকে বলছেন আমার উম্মত, কপাল খুলছে। নবীজি কি বলছেন এগুলোকে? আমার উম্মত বলছেন না, আমার উম্মত 73 ফিরকা হবে, এই পরিচয় যেহেতু তিনি দিলেন, এদের কপাল খুলছে। তাহলে ব্যাখ্যা তো আছে, সামনে তো নবীজি বলছেন 1 ফিরকা জান্নাতি, বাকিগুলো জাহান্নামী। হযরত থানভী বলেন 1 ফিরকা জান্নাতির অর্থ 73 ফিরকার মধ্যে 1 গ্রুপ, অর্থাৎ এই গ্রুপ মানে এই বাংলাদেশ অমুক পার্টি, বাংলাদেশ এই পার্টি, এরকম কোন পার্টি পৃথিবীতে কোন গ্রুপ বলতে কোরআন হাদিসে এরকম কোন গ্রুপকে বোঝানো হয় নাই। এই গ্রুপগুলো কি নবীর যুগ থেকে হয়েছে না কিছুদিন আগে হয়েছে? বাংলাদেশ জন্মের পরে কোনো ইসলামী দল জন্ম হয় নাই? কথা বলেন না কেন? পাকিস্তান আমলে ইসলামী দল জন্ম হয় নাই? ইসলাম কি পাকিস্তান আমল থেকে শুরু? তো ইসলাম যখন বলছিল, তখন যেই দল ছিল না, এই দলের আর কোনো অস্তিত্ব পরবর্তীতে হবে না। হ্যাঁ, যেমন হাদিস শরীফে আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এর অর্থ কি আপনাদের মহল্লার হাসান হুসাইন? আপনাদের আমাদের পরিচিত হাসান হুসাইন নাই? এদের কথা হাদিসে আছে যে আপনি বললেন হ্যাঁ হাসান হুসাইন জান্নাতে যাবে, হাদিসে আছে, সুতরাং আমার ভাই আছে 2 জন হাসান হুসাইন। আরেক বেটা বলল ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দার, আল্লাহর রহমতে আমার মেয়ে ফাতেমা। এই ফাতেমা সেই ফাতেমা? বুঝা গেল, নবীজি বলছেন একটা দল। এটা কোন দল? 3 দিন আগে জন্ম হয়েছে সেই দল? 10 বছর, 20 বছর, 50 বছর, 200 বছর, 500 বছর যাবত যেই দল জন্ম হয়েছে এই দল? হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, নবীজি বলছেন 1 ফিরকা জান্নাতে যাবে, অর্থাৎ এগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। কারা? বাংলাদেশ কোনো নির্দিষ্ট পার্টি? এটা বলতে চাইছিলাম, নির্দিষ্ট কোনো পার্টি? যেই পার্টি বলবে, আমরা ওনাকে জিজ্ঞাসা করেন চুপচাপ, ওই দিন না, একটু আগ পর করে, এমনি আপনাদের এই পার্টিটা প্রতিষ্ঠা কবে? যেই পার্টি ওয়াজ করে যাবে যে আমাদের এই পার্টি বা আমাদের এই তরিকা, আমাদের এই মাযহাব, আমরা সিরাতুল মুস্তাকিম এবং যে 73 ফিরকার মধ্যে 1 ফিরকা বেহেশতি, এটা আমরা। এমনি আগে পরে একটু চুপচাপ জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের এই দরবারটা এমনি কত সাল থেকে, বা আপনাদের এই পার্টিটা কবে থেকে? আর জানো না, প্রায় 200 বছর হয়ে গেছে। তুমি জানো না, এত বাংলাদেশ স্বাধীনতার পর ও তাহলে নবীজি ঘোষণা দিয়ে গেছিলেন 1500 বছর আগে। তাহলে
ওই থেকে নিয়ে 200 বছর পর্যন্ত আর কোনো জান্নাতি ফেরকা ছিল না। এরপরে জান্নাতি ফেরকা মাত্র স্টার্ট হইল। স্বাধীনতার পর পর্যন্ত সব জাহান্নামে গেছে। আপনার ফতোয়া অনুযায়ী জান্নাতি পার্টি তো মাত্র স্বাধীনতার পর আপনাদের দল প্রতিষ্ঠিত হইল, তাহলে এই দল সব জান্নাতি, তাহলে এই মাত্র 50 বছর ধরে মানুষ জান্নাতে যাওয়া শুরু হইল, সব জাহান্নামে গেছে। এটা কি পৃথিবীতে কেউ বিশ্বাস করবে? ইমাম বুখারীও জাহান্নামী, ইমাম আবু হানিফা জাহান্নামী, আর আমরা জান্নাতি? আমার ভাইয়েরা, ইসলাম এবং দুনিয়া দুইটা আইটেম। দুনিয়ার যত আপডেট চান, যত স্পেশাল চান, আরো অত্যাধুনিক চান, আরো উন্নত চান, সেটা আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা এখন না, আরো সামনে, আরো সামনে, আরো উন্নত, আরো সামনে, আরো উন্নত। আগের যুগে মানুষ কত কষ্ট করলো, মোবাইল নামলো, সুবিধা হইলো, টাচ মোবাইল নামলো, এখন আরো সুবিধা হইলো, কম্পিউটার নামলো, আরো সুবিধা হইলো। এই সুবিধাগুলো যত সময় আসতেছে, সামনে আসতেছে না? ইসলামের সুবিধা কি সামনে, সামনে না পিছনে? যত পিছনে যাবেন তত অরিজিনাল ইসলাম, যত পিছনে যাবেন তত অরিজিনাল, একদম তাবে তাবি। বাবারে, ফেরেশতার মতো লোক, তাবি, আরে প্রায় তো ফেরেশতা, সাহাবি। আল্লাহ বলেন রাজিয়াল্লাহু আনহুম, সাহাবীর ব্যাপার কিয়ামতি হিসাব হবে। আমি আমার নবীর 100 লক্ষ সাহাবীর উপর রাজি এবং খুশির ঘোষণা দিয়েই দিলাম। তাহলে যেই পার্টিরা বলে আমাদের পার্টিটা হলো জান্নাতি পার্টি, তাহলে এইরকম পার্টি কি পৃথিবীতে কোনো নির্ধারিত পার্টি আছে? কেউ যদি বুঝাইতে চায় যে আমরা আর মামুরা বেহেশতি, বুঝতে হবে যে দলীয় হুজুর, দলীয় ওয়াজ। যে আমরা, আমাদের পিশাব, আমাদের তরিকা, আমাদের মাযহাব, আমাদের দল, আমাদের হযরত, বুঝতে হবে এই হযরতদের মধ্যে কি আছে। ইসলামের যে উন্মুক্ত চিন্তা, সেটা না হয়ে নিজেদের মধ্যে দলীয় চিন্তা ওয়াজের মধ্যে ঢুকে গেছে। আমরা ভয় পাওয়ার কিছু নাই। নবীজি যেই কথা বলছেন, এর অর্থ হইল, আরেকটা কথা বলে দেই, অনেক আলেম ওলামারা এখানে আছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধরো, ওয়ালা তাফাররাকু, দলভুক্ত হয়ো না, আলাদা আলাদা হয়ো না। এখন যারাই আসে সবাই বলে ভাইয়েরা আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই দল টল সব কিছু বাদ দেওয়া দরকার। তো তাহলে সব হুজুরই তো বলে এক হওয়া দরকার, হয় না কেন? খোঁজ নিয়ে জানা যাবে। এক হওয়া দরকার এইভাবে যে সবাই মিলে আমাদের সঙ্গে আসুক, এই জন্য এক হয় না। প্রথম প্রস্তাব, এর অর্থ যদি হয়তো এই সংগঠন, এই দল, আল্লাহ পাক বলছেন সবাই মিলে একটা দল করো, আলাদা আলাদা দল করো না। তাহলে আপনার এই দল জন্ম হওয়ার আগে পৃথিবীতে ইসলামের কোনো দল আছিল না? আমার কথা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? আর একটু সহজ করে দিব। এই যে দলওয়ালা বলে আমরা ঐক্য চাই, তাহলে এই দলটা প্রতিষ্ঠার আগে ইসলামের কোনো দল ছিল কি না? এই দলটা প্রতিষ্ঠার কারণে দল কি কমলো না বাড়লো? তা আপনারা এই দলটা শুরু না করলে তো দল একটা কম হইতো। আমি কি ফাঁক ফোকরটা বুঝাইতে পারছি? দল করতে আপত্তি নাই, হাজার প্রতিষ্ঠা করতে আপত্তি নাই। কোরআন শরীফের অর্থ হইল এক নেতার অধীনে পৃথিবীর সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হইতে বলেন নাই। তাহলে কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন কারণ যদি হইতো সাহাবাই কেরামের পর কোন এক নেতা আর এইরকম আসে নাই পুরো পৃথিবীতে যে ওনাকেই সবাই মানে, আর আসে নাই। একে এই এলাকায় এই হুজুর, তাহলে হানাফি আসলো কোত্থেকে, শাফি আসলো কোত্থেকে, মালিকি আসলো কোত্থেকে, হাম্বলি আসলো কোত্থেকে, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোয়ারওয়ার্দিয়া, এগুলো সব আলাদা আলাদা না? এই আল্লাহ যে বলছেন সবাই মিলে আমি আল্লাহ দিনকে মজবুত ভাবে ধরো, দল দল ভাগ ভাগ হয়েও না। এর অর্থ হইল যে যেখানে আসো নিজ নিজ জায়গায় সহি আকিদায় সহি আমলওয়ালা হও। তুমিও সহি আমলওয়ালা, আকিদাওয়ালা। আরেক বেচারাকে চিনো না, সেও সহি আকিদা সহি আমল। পৃথিবীতে যে যেখানে আছে আল্লাহ বলে এগুলো এক দল। আমি কি বুঝাইতে পারছি এবার? আকিদা সহি, আমল সহি, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না। আল্লাহ বলেন এই পার্টি যারা আছে সবাই এক গ্রুপ, এটা এক দল। তাফাররাকু অর্থ, যেমন এক গ্রুপের আকিদা হইল, আমাদের আকিদা হইল নবীজির পরে খলিফা কে?
মুসলমানরা ওয়াজ শুনেন তো ডেলি, বলেন নবীজির পরে খলিফা কে? আবু বকর সিদ্দিক। এবং এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পৃথিবীতে নামধারী কোন মুসলমান আছে যেমন শিয়ারা, তাদের আকীদা হইল না এটা আলী হওয়ার যোগ্য। কে হওয়ার যোগ্য? হক্কানি আলেমরা বলেন আরে বাবা কেমনে? বললো আলী আত্মীয়তার দিক থেকে যোগ্য, সিনিয়র হওয়ার দিক থেকে। আলেমরা বলেন আত্মীয়তা হওয়ার দিক থেকে নবীর খলিফা 4 জন, 2 জন শ্বশুর, 2 জন জামাই। হযরত আবু বকর নবীজির শ্বশুর, হযরত উমর নবীজির, হযরত উসমান নবীজির জামাই, হযরত আলী নবীজির। তাহলে আত্মীয়তার দিক যদি বিবেচনা করো তাহলে জামাই সিনিয়র না শ্বশুর সিনিয়র? তাহলে শ্বশুর 2 জনকে নিয়ে আসো আগে, আবু বকর আর উমর। এবার এই 2 জনের মধ্যে নবীজি জীবদ্দশায় 17 ওয়াক্ত ইমামতি করলেন হযরত আবু বকর সিদ্দিক। কে করলেন? কয় ওয়াক্ত? নবীজি এই আমল দ্বারা মুসলমানদেরকে বুঝা গেলেন আমি যাওয়ার পর আমার এই 2 শ্বশুরের মধ্যে উনি সিনিয়র। হিজরতের সময় নবীজির সাথে কে ছিলেন? ওমর না আবু বকর? হযরত আবু বকর বলতেন পৃথিবীতে আমি যেখানেই থাকি আমার টেনশন নাই, আমার সাথে আল্লাহ আছেন। কিভাবে আপনি বলেন? বললেন আমি আর নবী আমরা গুহার মধ্যে, কাফেররা খুঁজতে খুঁজতে আমাদের কাছে আসলো, আমি বলতেছিলাম ভয় লাগে, নবীজি বললেন আয়াত নাজিল হয়েছে লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পায়ো না আল্লাহ আমাদের সাথে আছেন। নবীর সাথে থাকলে বলতেন ভয় পায়ো না আল্লাহ আমার সাথে আছেন। যেহেতু বলছেন আল্লাহ আমাদের সাথে আছেন, নবীর সঙ্গে সেখানে আমি একা ছিলাম। কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় নবীর সাথেও আল্লাহ আছেন, আবু বকরের সাথেও আল্লাহ আছেন। উমর বড় না আবু বকর বড়? শ্বশুর 2 জনের মধ্যে আবু বকর আগে, এবার বাকি থাকে শ্বশুর আরেকজন, তাহলে অটোমেটিক উমর। আর বাকি 2 জন কি? জামাই। এইবার জামাই 2 জন, একজন 2 মেয়ের জামাই, আরেকজন 1 মেয়ের জামাই। হযরত উসমান নবীজির কয় মেয়ে বিয়ে করছেন? একত্রে না পর পর? হ্যাঁ, আবার দলিল নতুন এটা বাইর করেন আবার যে 2 মেয়ে বিয়ে করছে উসমান। খবর পাইলাম একজনের মৃত্যুর পর আরেকজন। একত্রে আপন 2 বোন এক ঘরে রাখা জায়েজ? নবীজি দ্বিতীয় মেয়ের ইন্তেকালের পর বললেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো, উসমান আমার এমন উপযুক্ত জামাই, উসমানরা আরেকটা মেয়ে দিতাম। তাহলে জামাই 2 জন, এই জামাই হওয়ার দিক থেকে একজন 2 নূরওয়ালা, এই জন্য ওসমান জুন্নুরাইন, যার ঘরে 2 নূর গেছে নবীজি। তাহলে 2 মেয়েওয়ালা জামাই আগে, তাহলে ওসমান 3 নাম্বার। হযরত আলী কয় মেয়ের জামাই? তাহলে অটোমেটিক বলা আত্মীয়তার দিকও যদি বিবেচনা করো সিরিয়াল যেটা আছে এটাই কি আছে? ঠিক আছে। আবু বকর আগে, উমর পরে, উসমান পরে, আলী সবার পরে। এটা সারা পৃথিবীর হক্কানি মুসলমানদের আকীদা। কারো কারো আকীদা না নবীজি মেয়ের জামাই ফাতেমা, আবার হাসান হুসাইনের বাপও কে? হযরত আলী। ফাতেমার জামাইও আলী, হাসান হুসাইনের বাবাও কি? আলী। আবার নবীজির বংশের এবং এক কুরাইশের সব দিক থেকে বলল এই বিবেক বিবেচনা হবে না। যদি বলো মৃত্যু সবাই লেখা আছে না? সবার আগে মৃত্যু হয়েছে কার? আবু বকরের। পরে মৃত্যু হয়েছে কার? ওমরের। পরে মৃত্যু হয়েছে কার? ওসমানের। পরে মৃত্যু হয়েছে কার? আলীর। এই মৃত্যুর সিরিয়ালেও বোঝা যায় খলিফার সিরিয়াল এইটাই ঠিক ছিল। যদি আলী 1 নম্বরে ক্ষমতা হইতো তাহলে আলীর মৃত্যু কি সবার আগে হয়েছে না পরে হয়েছে? 3 খলিফা কি বাইচা থাকতো না মৃত্যু হয়ে যেত? মৃত্যু হয়ে যেত। মৃত্যুতে নির্ধারিত। হযরত আলী যদি খলিফা হইতো ওনার খেলাফতের আগে তো সবার মৃত্যু হয়ে গেছে, আর 3 জনের তো কোনো সিরিয়ালে থাকে না। তো কিন্তু তারা আকীদা করে। আল্লাহ পাক বলে লা তাফাররাকু, এই ভুল আকীদাওয়ালা কেউ হয়ো না, এক আকীদাওয়ালা হও, এক দল না। আচ্ছা, একটা মসজিদে আপনি প্রবেশ করলেন, দেখলেন কেউ সুন্নত পড়ে, কেউ নফল পড়ে, কেউ ফরজ পড়ে, কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুতে আছে, কেউ সেজদায় আছে। এটা কি জামাতে নামাজ পড়ে না আলাদা? মাশাআল্লাহ, সবাই সবার নামাজ পড়তেছে। আলেমরা বুঝবেন এটাকে বলা হয় ইউসাল্লুনা জামিআন, তারা সকলেই নামাজ পড়ে। কি ভাইয়েরা, সকলে কি পড়ে? এক ইমামের পিছনে না আলাদা আলাদা?
কেন? দেখলেই বোঝা যায়, একজন রুকুতে, একজন সেজদায়, একজন আত্তাহিয়াতে, একজন দাঁড়ায় আছে। এগুলো সব নামাজে, এটা ঠিক, কিন্তু এক ইমামের পিছু না। আরবি গ্রামার অনুযায়ী বলা হয় এরা সকলেই নামাজ পড়ে, কিন্তু এক ইমামের পিছনে না। ঠিক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধরো, যে যেখানে আসো, তোমার আকীদা শুদ্ধ, আমল শুদ্ধ। আমি বলবো ফার্স্ট ক্লাসের সদস্য একজন, দুইজন, তিনজন, পুরো পৃথিবীতে যারা আছে এটা হলো ৭৩-এর ওই ফিরকা। এগুলোকে আল্লাহ পাক মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাত দান করবেন। বাকি ৭২-এর কি হবে? এখন বাকি ৭২ গুলো কি কাফের না মুসলমান? যেহেতু মুসলমান, এইবার ৭৩ ফিরকার অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে, এক গ্রুপ জান্নাতে যাবে। অপরাধ অনুযায়ী আরো শাস্তি ভোগ করবে, জান্নাতে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন জাহান্নামের এমন শক্তি নাই ঈমানকে পোড়াইতে পারে। যেমন স্বর্ণ 18 কেট, সনাতনী 18 কেট, তারপরে 21, 22, 24 ইত্যাদি ক্যারেট আছে। ক্যারেট স্বর্ণ বের করে কেমনে? এক ভরি স্বর্ণ দিলেন 16 আনা, অ্যাসিড দিল, জ্বালাইলো, একটু পরে আপনার সামনে ওজন করলো 14 আনা। ভাই আর 2 আনা গেল কই? পুরা নাই হয়ে গেছে। ভাই কি বলেন? বলি অ্যাসিড দিলাম, অ্যাসিডের সামনে ওইগুলো সব উইড়া চলে গেছে, অথবা তলায় পড়ে আছে। এই যে স্বর্ণ আলাদা হয়ে গেল, এই স্বর্ণকে যে পোড়াইলো দুশ্মনির কারণে না খাঁটি বানানোর জন্য? খাঁটি বানানোর জন্য না। ঠিক ঈমানওয়ালার ঈমানকে উপরে ভুল আছে, বিচ্যুতি আছে, ভিতরে ঈমানও আছে। এই ভুল বিচ্যুতি নিয়ে সে তো জান্নাতে ঢুকতে পারবে না। দুনিয়াতে তওবাও করে নাই, চোখের পানিও ছাড়ে নাই, এই গলত জীবন নিয়েই কবরে ঢুকছে। এই নিয়ে তো জান্নাতে যেতে পারবে না। হাকিমুল উম্মত থানভী বলেন আল্লাহ ওই স্বর্ণকারের স্বর্ণ পোড়ানোর অ্যাসিড রাখে, আল্লাহ সেখানে জাহান্নামের ব্যবস্থা রাখছেন। আচ্ছা একটু খালেজ বানাও তো, একটু ফ্রেশ বানাও। এখন ফ্রেশ কেমনে বানাবে? মুসলিম শরীফের হাদিস, সুম্মা আমাতাহুল্লাহু ইমাতাতান, আল্লাহ পাক ওই বান্দাদেরকে এক ধরনের অ্যানেস্থেসিয়া দিয়ে, অবশ বেহুশের মেডিসিন দিয়ে তারপরে জাহান্নামে ফেলবেন। জ্বালানোর পর 14 আনা থাকলো, 2 আনা যেরকম উড়ে গেল, এই লোকটার শুধু ঈমান থাকবে। যত গুনাহ ছিল, গুনার চিহ্ন ছিল, সবগুলোকে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। এখন আছে তার কাছে খাঁটি ঈমান। কি আছে এবার? ভুলগুলো কি আছে না শেষ? কে পড়াইলো? জাহান্নাম। তাহলে জাহান্নাম কি ঈমানদারে পড়াইতে পারলো না? জাহান্নাম বলে সরি, অ্যাসিড যেমন স্বর্ণ পড়াইতে পারে না, আমি জাহান্নামকে আল্লাহ ঈমান পড়ানোর ক্ষমতা দেন নাই। আমি সব পড়াইতে পারি, ঈমান পড়াইতে পারি না। তাহলে কি হবে? ঈমান আছে, আর কতগুলো কয়লা আছে, জ্বলে পুড়ে শেষ। জান্নাতের পাশে আছে নহরুল হায়াত। আল্লাহ পাক বলেন ফেরেশতারা যাও নহরুল হায়াতে গোসল করাও। এই কয়লা ভিতরে ঈমান আছে, এই কয়লাটাকে আল্লাহ পাকের নির্দেশে নহরুল হায়াতে দেওয়ার পর আল্লাহ পাক ওই মানুষটাকে হাদিসে পাকে আছে হৃষ্ট পুষ্ট সুস্থ নির্দাগ নাদুস নুদুস একটা ঈমানদার বান্দার আকৃতি দান করবেন। এই দেহে কি গুনার দাগ আছে? ভিতরে ফ্রেশ ঈমান, উপরে ফ্রেশ দেহ। আল্লাহ পাক বলবেন শোনো, আমার এই বান্দাটাকে একদম দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতে তোমরা প্রবেশ করে দিয়ে আসো। এটা কি জান্নাতের প্রথম পার্টি না শেষ পার্টি? তাহলে নবীজি যে বললেন এক গ্রুপ মানে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট VVIP, ঠিক আছে না? আগের 72, পরের 72 কি কাফের না মুসলমান? মুসলমান সব জান্নাতি, মুসলমান সব কি? আমরা না শুনি জাহান্নামী অস্থায়ী, 5 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর অপরাধের মাত্রা অনুযায়ী জ্বলবে, পুড়বে, শাস্তি ভোগ করবে। হাকিমুল উম্মত থানভী বলেন কাফেরকে আল্লাহ জাহান্নামী দিবেন বরায়ে তাজিব, শাস্তি দেওয়ার জন্য। ঈমানদারকে জাহান্নামী দিবেন বরায়ে তাজিব, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। স্বর্ণকার যেরকম স্বর্ণ পোড়ায়, রাগে ক্ষোভে না পিটায়, রাগে ক্ষোভে না পোড়ায়, খাঁটি বানায়, পিটায় অলংকার বানায়, আরো পিটায় অলংকার বানায়, পিটায় এমন সুন্দর বানায় এখন রানীর গলায়ও সে মানায়। ঠিক রব্বুল আলামিন বলবেন আমার ঈমানদারকে পোড়াবো রাগের চোটে ঠিক, কিন্তু তাকে শেষ করার জন্য না, আর একটু পিটাবো তাকে জান্নাতের অলংকার বানানোর জন্য। পোড়ায় পিটায় তাকে জান্নাতে পাঠিয়ে দিব।
মুসলিম শরীফের হাদিস, ব্যথা যাতে একটু কম পায় এই জন্য অ্যানেস্থেসিয়া দিবেন। বললেন হুজুর জাহান্নামের যে খবর শুনলাম এতদিন, অধিকাংশ খবর সব কাফেরদের, একটাও মুসলমানের না। জাহান্নামের যে ভয়ঙ্কর আযাব গজবের কথা, অধিকাংশগুলোই কাদের? মুসলমানদের না কাফেরদের? ভিতরে যার ঈমান নাই তাদের ব্যাপারে আল্লাহ বল, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার চামড়া পুড়বে, নষ্ট হবে, শেষ হবে, আমি আল্লাহ আবার চামড়া লাগাবো, আবার আগুন লাগাবো, পুড়তে পুড়তে শেষ হবে, আবার চামড়া লাগাবো, আবার পোড়াবো। যতবার, কুল্লাম অর্থ যতবার চামড়াটা এমন হবে আগুন ধরে না, আমি আবার চামড়া লাগা, আবার আগুন জ্বালায় দিব। এটা মুসলমানের না, এটা কাফেরের জন্য। এই জন্য আমি বলছিলাম হাই ক্লাসের ছাত্রের সামনের ওয়াজ আর লো ক্লাসের ছাত্রের সামনের ওয়াজ এক না। যেই বেচারা যায় যায় মরে মরে, এরে যদি বলেন 1 কোটি 1 ওয়াক্ত নামাজ কাজা হইলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, সে আঙ্গুল দিয়ে হিসেব করে দেখলো, আল্লাহ রে আমার নামাজ যা হইছে কাজা এই পৃথিবীর কোনো ক্যালকুলেটরে ধরবে না। 1 ওয়াক্তে 2,88,00,000 বছর। হুজুর আমার মোটামুটি কয়েক হাজার ওয়াক্ত হবে, এমনি ক্যালকুলেটর কিছুক্ষণ ধরার পর ডায়াবেটিসের মেশিন কোনোটায় 32, কোনোটায় 35, এরপর আর উঠে না। আপনার ডায়াবেটিস যদি 70 হয়, ওই কম্পিউটার ল্যাপটপ পারেই 35 পর্যন্ত, এরপরে 32, আর উপরে উঠলে আর নাই। ক্যালকুলেটরের একটা হিসাব জায়গা পর্যন্ত গিয়া হা করে তাকায় থাকে। এই জাহান্নামের হিসাব যদি ওই ক্যালকুলেটরকে দেন, ক্যালকুলেটর বলবো আপনার হিসাব আমার কাছে নাই। কি মুশকিল! এই মানুষটা কি করবে? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বললাম, আমার আপনার সমস্ত পাপগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওই ওয়াহশী যে নবীজির চাচার হত্যাকারী, নবীজির চাচাকে নির্মমভাবে খুন করছে, সমস্ত উম্মতে মুসলিমার অপরাধ এক পাল্লায় রাখলে তার অপরাধের পাল্লা আরো বেশি। আল্লাহ পাক তাকে শুধু মাফ করেন নাই, আয়াত নাজিল হয়েছে, হে নবী জানতো ওয়াহশীকে বলেন আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, আমি চাইলে ওয়াহশীকেও মাফ করে দিব, নো টেনশন। ওয়াহশী যখন শুনলেন নিঃশর্ত আল্লাহ পাক মাফ করার ঘোষণা দিলেন, এইবার এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার হইলেন না? ইমানের সাথে নবীজিকে কেউ যদি দেখে সে কি হয়? ইমানের সাথে কেউ যদি নবীকে এক নজর দেখে সে কি হয়? সাহাবীকে যদি ইমানের সাথে কেউ এক নজরে দেখে সে কি হয়? তাবিঈ। মুসলমানরা পুঁজি শেষ। সাহাবীকে যদি কোনো মুসলমান ইমানের সঙ্গে এক নজর দেখে সে কি হয়? তাবিঈ। কেউ যদি তাবিঈকে এক নজর ইমানের সাথে দেখে সে কি হয়? তাবিঈ তাবিঈ। এই পর্যন্ত ইসলামের নাম আছে, আর নাম নাই। কিন্তু বুঝতে হবে, হযরত আবু বকর যখন আসলেন, তিনি নবীজির মিম্বরের নিচে আরেকটা তাক বানাইলেন, বললেন যেই জায়গায় বসে নবীজি খুতবা দিতেন, ছবি তুলছে, যেই জায়গায় বসে নবীজি খুতবা দিতেন এই জায়গায় আমি বসতে পারবো না, ভাই নিচে একটা তাক বানাও। হযরত আবু বকর একটা দ্বিতীয় তাক বানায় ওখানে দাঁড়ায় খুতবা দিতেন। হযরত উমর যখন আসলেন বললেন যে বাবা রে, চিনো আবু বকর রে? নবী না, কিন্তু নবীর একান্ত কাছের আমার ভাই, ওনারও সম্মান আছে, উনি যেখানে দাঁড়ায় খুতবা দিতেন, আমি ভাই ওখানে দাঁড়াইতে পারবো না। এই খাদেমরা আরেকটা তাক লাগাও। তাক কয়টা হইল? নবীজির একটা, আবু বকরের একটা, ওমরের। মসজিদে দেখেন না খতিব সাহেবরা যেটাতে দাঁড়ায় খুতবা দেয়, কয় তাক? এক তাক নবীজির, দ্বিতীয় তাক আবু বকর, তৃতীয় তাক ওমর। হযরত উসমান বললেন আমারও তো মনে চায় তাক আরেকটা বানাই, কিন্তু যদি এটা ব্রেক না দেই, প্রত্যেক খতিব আইসা তাক একটা বাড়াবে, বলে কিয়ামতের আগে খতিব মাটির তলে চলে যাওয়া লাগবে। প্রত্যেক নতুন হুজুর এসে বলে একটু নিচের দিকে নাও, একটু নিচের দিকে নাও, এই শেষে মসজিদ গর্ত করে নিচের দিকে যাওয়া লাগবে না। এইবার বললেন আর তাক বাড়াবাড়ি নাই, আদব মনে মনে থাকবে, তাক 3 পর্যন্তই ব্রেক, যার মনে যাই চায় আর তাক বাড়ানো যাবে না, 3-এর মধ্যে ব্রেক দিয়ে দিলেন। ঠিক সাহাবী নবীকে দেখলে, যে তা সাহাবীকে দেখে সে তাবি, যে তাবিকে দেখে সে তাবে তাবি। এখন যদি যে তাবিকে দেখে সে তাবে তাবে তাবি, এরপরে তাবে তাবে, এই হইতে হইতে এই যুগ পর্যন্ত নাম কত বড় হইতো। আল্লাহ বলেন 3টা দিলাম, বাকিটা এটা বুঝো, যে বড়র যত কাছে যায়
তার দাম তত বাড়ে। ইমান আছে সাহাবীকে দেখলে সে তাবি হয়ে যায়, ইমান আছে নবীকে দেখলে সে সাহাবী হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির একদিন যখন বাগদাদ শহরে আসবেন, এই কথা শুনে পুরো বাগদাদ লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। তখন বাদশাহ হারুন ক্ষমতায়, স্ত্রী জুবাইদা হারুনকে জিজ্ঞাসা করলেন, এত মানুষ কেন আজকে, কোথায়? পুরো বাগদাদ মুসলমান আর মুসলমান, পৃথিবীর কোন রাজা বাদশাহ আসবেন? বাদশাহ হারুন তখন স্ত্রী জুবাইদাকে বললেন, স্ত্রী, রাজা বাদশাহ আসবে না, ইমামে আজম আবু হানিফার ছাত্র পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেব আসবেন, ওনাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে গেছে। তখন স্ত্রী বললেন, এইরকম মানুষও পৃথিবীতে আছে, এরাই তো আসল বাদশাহ, তুমি কিসের বাদশাহ? পুলিশের বাদশাহ। যতদিন পুলিশ আছে বাদশাগিরি আছে, যতদিন মোস্তানদের বাহিনী আছে আর তোমাদের রাজত্ব আছে। একবার ধরা খাইলে সব শেষ, মুহূর্তের মধ্যে। কোথায় রাজ্য রাজত্ব, ভাত খাওয়ারও টাইম পাওয়া যায় না, রান্না করা তরকারিও মুখে দেওয়া যায় না। কোথায় গেল বাহাদুরি? কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াম, আজকের রাজত্ব কার? আল্লাহর। আমরা বলতেছি কিয়ামতের দিন কেউ যে বলবে আল্লাহ আপনার, এটা ক্ষমতা থাকবে না। তিনি আবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোথায় পৃথিবীর প্রভাবশালী রাজা বাদশারা? নবী রসুল রাজা বাদশা থরথর করে কাঁপতে থাকবে, নিচের দিকে মাথা। আল্লাহ আল্লাহ ভীষণ ক্ষুব্ধ। কোথায় সে আয়না ঘরের লিডাররা? সব চুপ। আল্লাহ তৃতীয়বার নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আমি আল্লাহ, আর কারো না। বাদশাহ হারুন তখন স্ত্রীর উত্তরে বলতেছিলেন, স্ত্রী, তুমি সত্যিই বলছো, এরা দুনিয়ারও বাদশাহ, এরা আখিরাতেরও বাদশাহ। ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে হয় না। আল্লাহর ক্ষমতা যা আছে আল্লাহ কি দেখায়? কথা বলেন না কেন? আল্লাহ কি আমগরে একত্রে মারতে পারেন না? আছে কি না? কিন্তু মারে। খাবার বন্ধ করতে পারেন কি না? দেখ মা বন্ধ করে। আলো, আমাদের বাতাস, নিঃশ্বাসের বাতাস বন্ধ করতে পারেন কি না? করে। পুরুষের পেটে সন্তান দিতে পারেন কি না? দেয়। আম গাছে জাম দিতে পারেন কি না? দেয়। তেঁতুল গাছে ম্যাঙ্গো দিতে পারেন কি না? দেয়। আল্লাহ বলেন, আমি পারি তো কত কিছু, করি কম। আল্লাহ পারেন বেশি, করেন। আমরা পারি কম, করতে চাই বেশি, পরে যা হওয়ার হয়। এক ছেলের বাবা স্যান্ডেল কিনে দিছেন। ছেলেকে বলছে, দেখো 100 টাকার স্যান্ডেল, সিঁড়িতে উঠার সময় একটা ধাপ বাদ দিয়ে উঠো। কেন বাবা? বললো, প্রত্যেক ধাপে পা দিলে ঘষা খাবে, স্যান্ডেলটা ক্ষতি হবে, একটা ধাপ বাদ দিলে তো 50% সেভ হবে। ছেলে তো খুব ভালো বুদ্ধি করছে, ছেলে 2 ধাপ বাদ দিয়ে উঠে। সেভ বেশি হয়েছে না? সন্ধ্যাবেলা ওই ঘরে মারামারির আওয়াজ, পাশের লোকেরা আসলো, ছেলেটারে কেন মারেন? বলল, আমি তাকে 100 টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিছি, তাকে বলছি 1 ধাপ বাদ দেওয়ার জন্য, সে 2 ধাপ বাদ দিল। কেন বলছেন বাদ দিতে? বললো, প্রত্যেক ধাপে ঘষা খাইলে তো ক্ষতি হয়, এই জন্য আমি তাকে সেভ করার জন্য। সবাই বলল, তাহলে 2 ধাপ বাদ দিলে তো সেভটা আর একটু বেশি হয়েছে না? বলল, জুতার জন্য তো ভালো হয়েছে, 100 টাকার জুতা, সেটা ক্ষয় কম হয়েছে, কিন্তু এত বড় চেক দেওয়ার কারণে 800 টাকার প্যান্ট ছিঁড়ে গেছে। জুতা তো বাঁচলো, কি হয়ে গেল? যে যদ্দূর পারে এর থেকে বেশি করতে গেলে শেষে থাকে না, প্যান্ট ছিঁড়ে যায়। বেশি দেখাবেন না, ক্ষমতা যতটুকুন আছে অল্প একটু দেখাবেন, বাকিরা ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন, যারা আমার আপন বান্দা বান্দি হবে, নেক মুসলমান হবে, জান্নাতি কাফেলার সদস্য হবে, এদের বৈশিষ্ট্য রাগ আছে, গুসা আছে। গুসা একদম ফিনিশ, এটাও ইসলামী শিক্ষা না যে আমার মধ্যে কোনো গুসাই থাকবে না। হযরত এমন একটা দোয়া করেন, আল্লাহ বলেন, গুসা আমি দিছি, এটা কাজ আছে। জিহাদের ময়দানে যদি গুসা নাই থাকে, আবু জাহেলের সঙ্গে দেখা হইলে মুসাফা করে দাঁড়ায় থাকলা, আবু জাহেল ভাই আপনিও মানুষ আমিও মানুষ। কি ভাইরা, আবু জাহেলের সঙ্গে এই খবর? এক সাহাবী বলেন, আমি যুদ্ধের ময়দান, হঠাৎ দেখি আমার 2 পাশে 2 ছোট্ট ছোট্ট সাহাবী
আমার এত খারাপ লাগলো যে আরে যুদ্ধের ময়দানে বড় কেউ পাশে থাকলে ভালো হয়, পিচ্ছি একটা পাশের থেকে বলে আঙ্কেল আবু জাহেলকে। পিচ্ছি আবার বলে আবু জাহেলকে, কি করবি তুই? বললে আবু জাহেল নাকি আমার নবীকে গালি দেয়, একটু দেখাইন তো দেখলে। ওই পাশের থেকে ওটা বলে হ্যাঁ আঙ্কেল আমিও তো ওরেই খুঁজি। এইবার তিনি বলেন আমার কলিজা বড় হয়ে গেল যে না পিচ্ছি তো না, বারুদ আছে। একটু পর আমি বললাম ওই তো ওটা আবু জাহেল। তিনি বলেন সেই চিলের মতন গিয়ে, ঈগল পাখির মতন গিয়ে আবু জাহেলের উপর হামলা করে তাকে জাহান্নামে পৌঁছায় দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হজরত আসছেন, আমরা নসিহত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।